একটু চেষ্টা আর একটু বুদ্ধি থাকলেই কিন্তু এই রকম কিছু কিছু ডিজাইনের জিনিস বানিয়ে নিজের মনের মতো করে নিজের ঘরবাড়ি সাজানো যায়। তো আজকে সেটাই করা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি কিছু ডিজাইন দেখাবো আপনাদেরকে, তো সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখানে আমার কিছু কাপড় ছিল, সেই কাপড় দিয়ে এই পাপোশটা করা হয়েছে। আসলে এটা আমার বললে ভুল হবে, এটা আমার ছোট বোনের। তো আমরা দুই বোন যেটাই করি সেটাই কিন্তু দুইজন খুব সুন্দরভাবে বুদ্ধি পরামর্শ করার পর করি, কারণ দুই বোনের পাশাপাশি থাকা হয়। তো ও যদি কোনো কিছু করে তো সেটা আগে আমার সাথে শেয়ার করে যে কেমন লাগবে। তো আমি যখন যে সিদ্ধান্ত দেই যে হ্যাঁ ভালো লাগবে করো বা এইভাবে করলে ভালো লাগবে, তখন ও সেটা করে। আবার আমি যদি কোনো কাজ করি তখন কিন্তু অবশ্যই আমি ওর কাছ থেকে শুনি, তারপরে দুইজন বুদ্ধি করে যেটা ভালো হয় সেটাই করি। তো তখন যে পাপোশটা আমি দেখালাম ওটা বানানো শেষ করার পর এই তো ওর বাসায় এখন চলে আসছি আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করার জন্য। এটা ওর বেডরুম, আর বেডরুমের সামনেই কিন্তু এই পাপোশটা রাখা হয়েছে। আসলে আমি সবসময়ের জন্য ভিডিওতে বলি যে আমাদের এটা একটু গ্রাম সাইডের জায়গা, তো যখন তখন সব কিছু হাতের কাছে পাওয়া যায় না, তাই অনেক সময় যখন ঘর সাজাতে মন চায় তখন কিন্তু এইভাবে আমরা দুই বোন সাজিয়ে নেই। আর ওই পাপোশটা বানানোর পর কিন্তু আরেকটা এখানে, এটাও আজকেই বানানো হয়েছে। ওটা আপনার একটু অন্যরকম শেপ ছিল, আর এটা কিন্তু রাউন্ড দেওয়াটা। তো এই রাউন্ড দেওয়াটাও কিন্তু বেশ ভালোই লাগছে। এটা পরে বানানো হয়েছে, ওটা আসলে আজকে আগেই বানানো হয়েছিল, তারপরে এটা বানিয়েছি। ওটা যখন ভালো লাগলো তারপর এটা এইভাবে বানানো হয়েছে। তো কার কাছে কোনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে আপুরা বাসায় বসে থাকেন তারা কিন্তু একটু সময় বের করে এই রকম পাপোশ বানিয়ে নিতে পারেন, বা বিভিন্ন রকম কাজের জিনিসও বানানো যায়। এটাতে কিন্তু আপনারা দেখা যায় মশারির যে কভারটা, সে মশারির উপরের কভারটাও বানিয়ে নিতে পারবেন। বেশ ভালো লাগে কিন্তু। জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, কিন্তু সামনাসামনি কিন্তু আমার বেশ ভালো লাগছে। সেই জন্যই আজকে আসলে আপনাদের সাথে মূলত শেয়ার করা। আর আমার ছোট বোন কিন্তু নতুন বাসায় উঠেছে, তো টুকটাক জিনিস কিনছে, তো সেগুলোই আসলে আমি ভিডিও করে দিচ্ছি। সেদিন যে গাছের ছবিটা দেখিয়েছিলাম এটা আসলে এইভাবে রাখা হয়েছে। আর ও কিছু ফুলের গাছ কিনছে, তো ফুলগুলো দিয়েই কিন্তু ঘরটা সাজানো হচ্ছে। আমার কিন্তু এই ফুলের গাছগুলো বেশ ভালো লাগে। যখন আমি সময় পাবো তখন একটা আমিও কিনে নিব। আসলে ও যেদিন কিনেছিল সেদিন একটাই ছিল, সেই জন্য ও একাই নিয়েছে, আমার আর নেওয়া হয়নি। তো আমি একটা বলেছি আনার কথা, তো যখন আনবে তখন নিলে তো আপনাদের সাথে শেয়ার করব। আর এই ফুলগুলো কিন্তু নিয়েছে নতুন এইভাবে জানালার কাছে রাখার জন্য। এটাও কিন্তু আমার বেশ ভালো লাগছে। আসলে আমার ছোট বোন আর ছোট বোনের হাজবেন্ড একটু শৌখিন মানুষ, ওরা নতুন নতুন বিয়ে হয়েছে, তো ওরা আসলে নতুন সংসারই বলা যেতে পারে। তো সেই নতুন সংসারের জন্য টুকটাক কেনাকাটা করছে, আর আমি ভিডিও করে করে আপনাদের সাথে শেয়ার করছি। তো কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ছোট বোন আর আমার ছোট বোনের স্বামীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর এটাও কিন্তু আমার বোন নিজে হাতে বানিয়েছে। আসলে ও এই ধরনের কাজগুলো খুব সুন্দর করে করতে পারে, ও হাতের কাজও অনেক সুন্দর করে। সেগুলো তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কেমন হাতের কাজ করে। তো সেই হাতের কাজের সুতাগুলো দিয়েই কিন্তু এটা বানিয়ে নিয়েছে। এটা আসলে প্রথম বানিয়েছিল। ও আমাকে বলেছিল যে আপু এটা ভিডিও করো না, এটা আমি প্রথম বানিয়েছি, কেমন হয়েছে কি না। তারপরে আমি করে দিলাম। আসলে নিজের হাতের কাজ যেমনই হোক না কেন, নিজের কাছে নিজের কাজ থাকলে একটু শান্তি লাগে। তো সেটাই আসলে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু খুব সুন্দরভাবে সময় বের করলেই, একটু কষ্ট করলেই এইভাবে নিজের ঘরটাকে সাজিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা কিন্তু ফুলের টব কেনা হয়েছে, সেটা দেখানো হয়নি। এই যে এটার সাথে আমিও একটা কিনেছি, আমারটাও অবশ্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমারটাও কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করে দিব। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে জানি না, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন। আর কার কাছে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচুর ঠান্ডা পড়েছে, ছোট ছোট বাচ্চা আছে যাদের, তাদেরকে অবশ্যই সাবধানে রাখবেন, কারণ এই সময়টা কিন্তু ছোট বড় সবাই অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।